দলকে 2 থেকে 18 তোলা দিলীপ ঘোষ, তার নাম এখনো পর্যন্ত লোকসভা ভোটের প্রার্থী হিসেবে ঘোষণা হয়নি। দিলীপ ঘোষ আত্মবিশ্বাসী, তিনি তার নিজের কেন্দ্র সহ একাধিক কেন্দ্রে জনসংযোগ করছেন, যোগাযোগ করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপির নেতা কর্মীরা জানতে চাইছেন দিলীপ ঘোষ কোথা থেকে দাঁড়াবেন তার রাজনৈতিক ভবিষ্যৎ। দেখুন, কোথা থেকে দাঁড়াবো সেটা তো আমার উপরে না, সেটা পার্টির উপরে। আমি কোনোদিন ইলেকশন লড়তেও আসিনি, পদ নিতে আসিনি, সংগঠন করতে এসেছিলাম, এখনো করে যাচ্ছি। পার্টি যখন যে কাজ আমাকে দিয়ে সেটা আমি নিষ্ঠার সঙ্গে করেছি, আগামী দিনে করব। তো দেখা যাক, পার্টির যে সিস্টেম আছে সে অনুযায়ী চলছে। অন্য কোনো পার্টি তখন লিস্টই বানাতে পারেনি। আমাদের পার্টি ডিক্লেয়ার করেছে এটাকে একটা স্ট্র্যাটেজি হিসাবে নিয়ে আগে প্রস্তুতি করার জন্য। তো ভোট যখন যেমন এগোবে বাকি কাজও হবে, পরিষ্কার হবে সব আস্তে আস্তে। মানে দিলীপ ঘোষ মানসিকভাবে নিজে কোন আমি তো মেদিনীপুরে কাজ করেছি, মেদিনীপুরের লোকের সঙ্গে যুক্ত আছি এবং গত প্রায় সংগঠনের দায়িত্ব থেকে মুক্ত হওয়ার পরে 1-1.5 বছর ধরে মেদিনীপুরে পড়ে থেকেছি। কালকে যদি ভোট হয় আমরা ভোট লড়বো এবং জিতবো। একটাই সিট বোধহয় আছে পশ্চিমবাংলা, সেটা হচ্ছে মেদিনীপুর। কাল যদি ভোট হয় সেখানে ভোট করে বিজেপি জিতবে। আপনার পছন্দ মেদিনীপুর? স্বাভাবিক, মানুষের সঙ্গে আমি থেকেছি, ওনারা আমাকে বিশ্বাস করেছেন। মানুষের কাজের জন্য চেষ্টা করেছি, তাদের সুখে দুঃখে থেকেছি, তারা বিশ্বাস করেন আমাকে। দমদম জায়গাটা কেমন লোকসভা কেন্দ্র হিসেবে? দেখুন, সব জায়গায় আজকে বিজেপি জেতার মতো পরিবেশ আছে। স্ট্র্যাটেজি তৈরি করে লড়াই করবে আমাদের পার্টি, ক্যান্ডিডেট ডিক্লেয়ার হলে সেটা হয়ে যাবে। আপনি দমদম কেন্দ্র হিসেবে ভালো, আপনি কনফিডেন্ট? না, আমি তো কোনোদিন চয়েস করিনি, আমাকে পার্টি চয়েস করেছিল। তো পার্টি ভাবছে কোথায় কাকে দেবে, কি করবে। দমদম কেন, বহু সিট আছে আজকে। গতবারের সিটগুলোর সঙ্গে আরও 10-12টা সিট জেতার মতো পরিস্থিতি আমরা আছি। তার প্রস্তুতি চলছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসেছেন এখানে, তো বাংলাকে যে গুরুত্ব দেওয়া হচ্ছে এটা বোঝা যাচ্ছে। শেষ প্রশ্ন, আপনাদের প্রথম তালিকা প্রকাশিত, দ্বিতীয় বা শেষ তালিকা কবে নাগাদ প্রকাশিত হতে পারে বলে দলীয় সূত্রে খবর? সেটা আমি দলীয় কাউকে জিজ্ঞেস করিনি। আপনাদের মাধ্যমে জানা যাচ্ছে 2-1 দিনের মধ্যে সেকেন্ড লিস্ট আসতে পারে। তো সে প্রসেস চলছে দিল্লিতে। আমার মনে হয় পার্টির নির্বাচনের প্রস্তুতি 2 বছর আগে থেকে আমরা শুরু করেছি। মন্ত্রীরা এসছেন, করেছেন, সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ হচ্ছে। যেমন যেমন পরিপক্কতা হচ্ছে সেরকম ঘোষণা হয়ে যাচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।